উৎপাদনকারী দেশ থেকে কম দামে খেজুর কিনতে পারলেও উচ্চ শুল্ক হারের কারণে দেশের বাজারে বেড়ে যায় দর। আসছে রমজানকে সামনে রেখে দ্রুত খেজুর আমদানিতে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, শুল্ক প্রত্যাহার করা হলে খুচরা বাজারে খেজুরের দর 25% পর্যন্ত কমে আসবে। ইতোমধ্যে এই পণ্যটির আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ জানিয়েছে ট্যারিফ কমিশন। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আজোয়া, মরিয়ম কিংবা মেজুল বাজারে উন্নত জাত হিসেবে পরিচিত এসব খেজুর। ব্যবসায়ীদের তথ্য মতে দেশে যত খেজুর বিক্রি হয় তার 5% এমন উন্নত মানের, বাকি 95% চাহিদায় পূরণ হয় জায়দির মতো সাধারণ মানের খেজুর দিয়ে। দেশের বাজারে এসব খেজুরের দর এখন মানভেদে 200 থেকে 2000 টাকা পর্যন্ত। মাশরুক আছে একটা বেশি 400, একটা 500 গ্রেড হিসাবের, আবার একটা 600 বেশি। সর্বনিম্ন 200, এরপর উপরে আছে আপনার 1200 আছে, 1400 আছে, 1600 আছে। আজোয়া মাল বুঝে মালের দাম। তারা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি, করে আনি, এই জন্য দাম বেশি বলে। দেশের বাজারে বিক্রি হওয়া এসব খেজুরের প্রায় 80% আসে ইরান আর আরব আমিরাত থেকে। সৌদি আরব, তিউনিসিয়া, জর্ডান সহ অন্য দেশ থেকে আসে বাকিটা। ব্যবসায়ীদের তথ্য মতে উৎপাদনকারী দেশে $520 থেকে $525 কেনা খেজুর দেশের বাজারে প্রবেশ করতে শুল্ক ও কর দিতে হয় $1000 বেশি। আর কার্টুনে আনা উন্নত ও মধ্যমানের খেজুরে কর হার দাঁড়ায় টন প্রতি $2500 মতো, যার প্রভাব পড়ে দরে। মধ্যম মানের খেজুর যেটা বলা হয় সেটা আমরা কিনি 800, 825, এবং দুবাই থেকে আর একটু হয়তো 900 বা 950 কেনা হয়। সেটাকে ট্যাক্স ধরা হয়েছে $2500 পার কেজি, 2.5। আর একটা হয়েছে আপনার রেফার কন্টেনার নিয়ে। তো এখানে যদি নিম্নমানের খেজুর নিয়ে আসি, এখানে যদি রেফার কন্টেনার না হয়, নর্মাল কন্টেনার নিয়ে আসি, খেজুরগুলো তেমনি নষ্ট হয়ে যাবে। এখন কাস্টম না বুঝে লিখে রাখছে রেফার কন্টেনার হলে $4 করে অ্যাসেসমেন্ট দিতে হবে। এই লাস্ট সপ্তাহে মনে হয় এটাকে অ্যামেন্ডমেন্ট করে $3 করা হয়েছে, সেটাও অযৌক্তিক। 2022 সালে খেজুর সহ বিভিন্ন পণ্য আমদানিতে 25% আমদানি শুল্ক, 15% মূল্য সংযোজন কর, 10% অগ্রিম আয়কর, 5% অগ্রিম কর ও 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক নির্ধারণ করে দেয় সরকার। ব্যবসায়ীদের দাবি সব মিলিয়ে মোট কর হারের পরিমাণ দাঁড়ায় 63%-এর উপরে। গেল বছর রমজান উপলক্ষে 10% আমদানি শুল্ক কমালেও তার খুব একটা প্রভাব পড়েনি বাজারে। ইতিমধ্যে শুল্ক কমানোর বিষয়টি সুপারিশও করেছে ট্যারিফ কমিশন। ব্যবসায়ীরা বলছেন, রমজানের দর নিয়ন্ত্রণে রাখতে চাইলে এখনই দিতে হবে শুল্ক ছাড়ের সুবিধা। ট্যাক্স যদি সেম থাকে, এটা এত পরিমাণে কস্ট বেড়ে যাবে, এটা সাধারণ মানুষ আর খেতে পারবে না। তখন কনজিউম ভোক্তাও কমে যাবে, সাধারণ মানুষ খেজুর খেতে পারবে না, কিছু মানুষ খেজুর খেতে পারবে। সেক্ষেত্রে চাহিদা কেমন হবে, এটাও একটা ভয় আমাদের। তো যার কারণে কেউ এখন ইম্পোর্ট করতেছে না। ট্যারিফ কমিশন লাস্ট যে মিটিং হয়েছে, সেই মিটিং অনুযায়ী আমাদের যে আশ্বাস দিয়েছে, সেটা যদি কার্যকর করে তাহলে এখনই সেটা কার্যকর করা উচিত। আদারওয়াইজ যদি এটা একেবারে রমজানের কাছাকাছি করে, তাহলে এটার সুফল সাধারণ জনগণ পাবে না। হিসাব বলছে দেশে বছরে খেজুরের চাহিদা 1 লাখ টনের মতো, যার মধ্যে রমজানেই লাগে 60 থেকে 70 হাজার টন। ব্যবসায়ীদের হিসেবে গেল বছরের আমদানি করা খেজুরের মাত্র 600 থেকে 800 টনের মতো মজুদ আছে দেশে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।